আপনি যদি কাউকে খুবই ভালোবাসেন, আপনি যদি আপনার মনের মানুষকে খুবই ভালোবাসেন, আপনি ভাবছেন যে আমার মনের মানুষ আমার পক্ষে কেন আসে না বা কেন হয় না, আমি সেই মেয়েটিকে ভালোবাসি, সে কেন আমাকে ভালোবাসে না। আপনার মনের চিন্তা নিয়ে, আপনার মনের আশা নিয়ে, আপনার মনের পূরণ নিয়ে আপনি নিজে নিজে বলছেন যে আমি ওই মেয়েটিকে ভালোবাসবো, কিন্তু সে কেন আমাকে ভালোবাসতে চায় না। তবে আমি আপনাদেরকে এই বিদ্যাটি দিব, অতি পাওয়ারফুল বিদ্যাটি দিব, স্বয়ং সিদ্ধ যন্ত্র দিব, আলাদা কোনো সিদ্ধি করা লাগবে না। আপনি যে মেয়েটিকে দেখবেন সেই মেয়েটি আপনার জন্য ব্যাকুল হয়ে যাবে, সেই মেয়েটি আপনার জন্য পাগল হয়ে যাবে। আমি যে নিয়মে বলে দিব সেই নিয়মে যদি আপনি করেন তাহলে কাজ তো মিস যাবে না, যাবেই না, তবু আপনি লোককে কাজ করে দিতে পারবেন। আপনার নিজের কাজ নিজের সমাধান হয়ে গেল, তারপরে থেকেই আপনি লোকের কাজ আপনি করে দিতে পারবেন। তো আসল পরীক্ষিত বিদ্যা আমি আপনাদেরকে দিব এবং স্বয়ংসিদ্ধ যন্ত্র দিব। না আপনার জব করতে হবে, না আপনার কোথায় যেতে হবে, না আপনার যন্ত্র আপনার টাইপ করতে হবে। শুধু একবার দেখবেন যন্ত্র আপনি আঁকতে পারবেন। হ্যাঁ, হিন্দু, মুসলিম, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, আপনি যা কিছু হন না কেন, হ্যাঁ আপনি সবাই করতে পারবেন। তবে যারা তান্ত্রিক আছেন, যারা হয়তো আমাদের মতো টুকটাক কাজ করেন, তারা অবশ্যই হয়তো ব্যাস জানেন যে কিভাবে কাজ করতে হয়। আর যারা হয়তো একদম কিছুই জানেন না, শুধু নতুন মোবাইলে দেখছেন আর কাজ করা শুরু করে দিয়েছেন, লোকের পিছনে 11 বছর ঘুরিলে কোনো লাভ নাই। আপনি ভিডিও দেখছেন, জাস্ট আপনি কাজ করা শুরু করে দিয়েছেন। আপনি যদি এইভাবে হয়ে থাকেন তাহলে আপনার পক্ষে যে আমি কি বলবো, মানে অসম্ভব। কারণ একটা বস্তু যদি শিখতে চান হয়তো মাস্টার ধরতে হবে। যদি আপনি কোনো কিছু শিখতে চান তাহলে কোনো কাছের লোকের কাছে অবশ্যই জানতে হবে বা দেখতে হবে। নিজের টেকনিকে কোনো বস্তু আপনি করতে পারবেন না। আর কোনো বস্তু আপনি নিজের দ্বারা নিজে শিখতে পারবেন না। তবে কারো না কারো কাছে হয়তো সাহায্য নিতে হয় বা কারো না কারো হয়তো দ্বারা শিখতে হয়। তো সেই সব যদি আপনি করতে চান, সেই সব যদি আপনি শিখতে চান, অবশ্যই তান্ত্রিক বা ওস্তাদ আপনার থেকে বড় কে হয় তাকে আপনি ধরে তারপর আপনি শিখে তারপরে কাজগুলো করেন। 100% রেজাল্ট পাবেন, সঠিক রেজাল্ট পাবেন, স্বয়ংসিদ্ধ যন্ত্র দিবে, আর আলাদা কোনো জব করা লাগবে না। মুখস্থ করবেন আর কাজ করবেন। তো আমি আপনাদেরকে যে সর্বপ্রথম যে বিদ্যাটি দিব, সর্বপ্রথম আপনি সেই বিদ্যাটি দেখিন, তারপর আমি নিয়মিত পরে বলছি। আপনি স্ক্রিনে যে যন্ত্র দেখতে পারলেন, এই যন্ত্রখানা স্ক্রিনশট করে তুলে নেওয়ার পরে তারপর আপনি কি করবেন, আপনি জাফরান এবং কুমকুম, জাফরান আর কুমকুম, কস্তুরি, এই কয়টা কালি, আর হরিণের নাভির কস্তুরি, ঠিক আছে, মানে খুব সেন্ট সেটা, হরিণের নাভির কস্তুরি, কুমকুম, জাফরান, ভজপত্র, উপরে লিখবেন এই যন্ত্রখানা, লিখে তারপরে নিচে আপনি নাম দিবেন। কার নাম দিবেন? সর্বপ্রথম আপনার নাম দিবেন, দেওয়ার পর তারপরে মেয়ের নামটাই দিবেন। শুধু আপনার নাম আর মেয়ের নাম দেওয়ার পর আপনি কি করবেন, একটাই বানাবেন যন্ত্র, আর কোনো যন্ত্র দরকার নাই, কোনো কিছু করতে হবে না। আপনি একটা যন্ত্র বানানোর পরে তারপর আপনি এটা করবেন বুধবার দিন সকালবেলা, বুধবার দিন সকাল 8টার পর থেকে আপনি 9টার মধ্যে আপনি কাজটা সেরে নেবেন। এটা কিন্তু টাইম। তো আপনার কাজ কমপ্লিট হয়ে গেল। তারপরে ওই যন্ত্রখানা কোনো আপনি ফুলওয়ালা গাছে, আপনি ফুলওয়ালা যে ফুল ফুটছে, ঠিক আছে, কোনো গাছে দেখেন ফুল ফুটেও গেছে, হয়তো গোলাপ ফুল, তারপরে জবা ফুল, তারপরে আপনার যে কোনো দেখবেন সাদা ফুলগুলো যে ধরে আছে, সেই ফুলওয়ালা গাছের নিচে আপনি গেড়ে দিবেন, এই তাবিজটা পুঁতে দিবেন। তা আমার মাদুতে পড়ি আপনি তাবিজটা পুঁতে দিবেন, গেড়ে দিবেন, তারপর আপনি দেখতে পারবেন, তারপর আপনার কাজের খেলা। তারপর দেখেন, চেয়ে থাকেন কাজ করার জন্য আর কাজের রেজাল্টের জন্য। তো অবশ্যই আপনি এটা দেখবেন, 11 দিন পর্যন্ত আপনি দেখবেন, 11 দিন পর্যন্ত আপনি দেখবেন এই কাজের রেজাল্ট। তো আশা করি সকলে বুঝতে পারছেন আর সকলে জানতে পারছেন। আর বোঝার জন্য আমাকে অবশ্যই ফোন করবেন না যে আমি এটা বুঝতে পারিনি। অনুরোধ,
বোঝার জন্য আপনি ফোন করবেন না। আমি ভিডিওতে কিন্তু ভালো করে বুঝাই দিই, ভালো করে বলে দিচ্ছি, তবু আপনি ফোন দিবেন না। ফোন দিবেন কখন? কোনো বস্তু নেওয়ার ইচ্ছা থাকলে আপনি নেবেন। ডায়েরি আর্টসনাল আহার যদি নেওয়ার ইচ্ছা থাকে নেবেন। আর অনুমতির জন্য আপনি যদি নেওয়ার ইচ্ছা থাকে অনুমতি, যে আমি অনুমতি নিব, তবে সে অনুমতি নিতে পারবেন। সেই অনুমতির জন্য আপনি 501 টাকা খরচা হতে পারে আপনার। 501 টাকা খরচা হবে, আপনি অনুমতি নিয়ে নেবেন শুধু অনুমতির জন্য। আর ডায়েরি আর্টসনাল হার যদি নেন এটা আলাদা ব্যাপার থাকবে আর কি। তো এখানে পর্যন্ত আজকের মতো ভিডিও থাকলো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আজকের মতো ভিডিও শেষ দিলাম। তো যদি বোঝার অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনি জানাবেন, বোঝাবেন, কমেন্ট করে জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।